মুন্সিগঞ্জ সিরাজদি খান উপজেলার কোলা ইউনিয়নে শনিবার বিকেল ৫টায় ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ জিয়া স্মৃতি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেহেতু আজকে ফাইনাল খেলা, দর্শকদের উদ্দেশ্য বলবো আপনারা একটু ধৈর্য ধরেন। খেলা আজকেই খেলা শেষ, অতএব এত উত্তেজিত হওয়ার কোনো মানে হয় না। খেলা সুন্দর হবে, খেলা দেখবেন, অপেক্ষা করেন। সাধারণ সম্পাদক সিরাজদি খান উপজেলা বিএনপি উদ্বোধন শেষ হয়ে গেল। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য, মুন্সিগঞ্জ ১ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, সিরাজদি খান উপজেলার বিএনপির সভাপতি, মুন্সিগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সিরাজদি খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাস আলী, সিরাজদি খান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ফারুকুল আলম এবং সঞ্চালনায় ছিলেন যুবনেতা মোহাম্মদ মহসিন ঢালি। প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আমি দুই দলকেই ধন্যবাদ জানাই। আপনারা সুন্দরভাবে আমাদেরকে খেলা উপহার দিতেছেন। আশা করি সামনের খেলাটাও ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে খেলা উপহার দিবেন। খেলতে গেলে হার জিত হবেই, এটাই স্বাভাবিক। তার জন্য আপনারা মন খারাপ করবেন না এবং কারো প্রতি কোনোভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের এই খেলার জন্য দেখেন আশেপাশে হাজার হাজার জনতা আপনাদের দিকে তাকিয়ে আছে। আজকে বাংলাদেশ থেকে খেলাধুলা চলে গেছে বললেই চলে, তথাপি কোলা ইউনিয়নের এই শহীদ জিয়া টুর্নামেন্টের যারা আয়োজক তাদেরকে আমি মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের বিএনপির পক্ষ থেকে এবং সিরাজদিয়া থানার পক্ষ থেকে, আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। মাঠের চারদিকে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আবিরপাড়া একাদশ ফুটবল টিম ও নওপাড়া আবাবিল সমিতির ফুটবল টিমের মধ্যে রোমাঞ্চকর লড়াই অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে গোল না হওয়াতে ট্রাইবেকারে আবিরপাড়া একাদশ
1-2 গোলে নওপাড়া আবাবিল সমিতির ফুটবল টিমকে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও আমন্ত্রিত অতিথিগণ।